নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। আরআরবির তরফ থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। বয়স মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা যারা আবেদন করতে চাও তাদের জন্য বলবো এটা একদম লেটেস্ট আপডেট, কারণ সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং তুমি যে জোন সিলেক্ট করবে সেই জোনের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই যদি লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখো, এখানে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, যেখানে 2025-এর একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো এখানে তোমাদের কি কি পোস্ট আছে, তার কি কি বৃত্তান্ত, সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। দেখো, তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 272টি। তারপরে ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেখানে 105টি শূন্যপদ আছে। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ানের জন্য 4টি শূন্যপদ আছে। ল্যাব টেকনিশিয়ানের জন্য তোমাদের 12টি মতো শূন্যপদ আছে। ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য 4টি। ম্যালেরিয়া হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের জন্য তোমাদের গ্রেড 2 33টি মতো তোমাদের টোটাল শূন্যপদ আছে এবং ইসিজি টেকনিশিয়ানের জন্য 4টি মতো তোমাদের শূন্যপদ আছে। এবং এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভ্যাকেন্সি ইনক্রিজও হতে পারে বা ভ্যাকেন্সি ডিক্রিজ হতে পারে, যেরকম টেন্টেটিভলি যেরকম ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে সেরকম ডিক্লেয়ার করেছে। এবং দেখো, এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 44,900 টাকা মতো তোমাদের বেতন থাকবে। ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডের পোস্টের জন্য 29,200 টাকা। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ানের জন্য 29,200 টাকা। এগুলো তোমাদের স্টার্টিং স্যালারির কথা বলা হচ্ছে এবং পরবর্তী তোমাদের এর সঙ্গে অ্যালাউন্সও যুক্ত হয়ে যাবে। এবং দেখো, তোমাদের হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 পোস্টের জন্য 35,400 টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টের জন্য 21,700 টাকা। ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য 35,400 টাকা। ইসিজি টেকনিশিয়ানের জন্য 25,500 টাকা। এই রকম লেভেলের তোমাদের বেতন থাকবে। এবং এখানে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। অবশ্যই যারা জেনারেল প্রার্থী তাদেরকেও তোমাদের 500 টাকা দিতে হচ্ছে। অবশ্যই মেল ক্যান্ডিডেট যারা তাদেরকেই দিতে হবে। এবং তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি এসসি, এসটি, ইবিসি, ইএসএম যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে এবং পরবর্তী সময় তোমরা এই 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। আর যারা মেল ক্যান্ডিডেট জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস থেকে বিলং করছো, তারা 400 টাকা পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিয়েছি যে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট থাকবে। কিছু পোস্টের জন্য 18 বছর ন্যূনতম এজ থাকছে, কিছু পোস্টের জন্য ন্যূনতম এজ হচ্ছে 20 বছর থাকছে। এখানে তোমাদের 40 বছর হচ্ছে সর্বোচ্চ এজ নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য, বাট বাদবাকি যে পোস্টগুলো আছে সেখানে তোমাদের 18 থেকে 33 বছর পর্যন্ত এজ লিমিট থাকছে। এজ রিল্যাক্সেশন অবশ্যই তোমরা পাবে। এসসি, এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। 1/1/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, পরবর্তী দেখো তোমাদের কোয়ালিফিকেশন। দেখো, আমি কোয়ালিফিকেশনের জায়গাটা আরও ডিটেলসে তোমাদের বলে দেবো যে কোন কোন পোস্টের জন্য কী কী ডিটেলসে তোমাদের কোয়ালিফিকেশন প্রয়োজন। আমি পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। সেখানে তোমাদের স্টার্টিং তোমাদের ডেট যে আবেদন করার জন্য সেটা হলো 9ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025। এবার তোমাদের কোয়ালিফিকেশনের জায়গায় চলে যাচ্ছি, যে কোয়ালিফিকেশনের ডিটেলসে চলে যাব যে কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন। তার আগে দেখো, তোমাদের এইটা হলো ইন্ডিকেটিভ নোটিশ যেটা জারি হয়েছে, মানে একটা শর্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 434টি। টোটাল শূন্যপদে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের আধার ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। করিয়ে নিয়ে তোমাদের সম্পূর্ণ আবেদন করতে হবে, যেখানে তোমার আধার ভেরিফিকেশন করতে হবে, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ দিয়েই তোমাদের সম্পূর্ণ তোমাদের ভেরিফিকেশন করিয়ে রাখতে হবে। এবং তুমি যে কোনো জোন তুমি সিলেক্ট করতে পারো। তুমি চাইলে গুয়াহাটি জোনও তুমি সিলেক্ট করতে পারো, তুমি চাইলে শিলিগুড়ি জোনও সিলেক্ট করতে পারো, তুমি চাইলে কলকাতা জোনও তুমি সিলেক্ট করতে পারো, যে কোনো জোন তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে।
তো এবার চলো আমরা কোয়ালিফিকেশনের ডিটেলসে চলে যাচ্ছি। কোয়ালিফিকেশনের ডিটেলসটা দেখো, এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পোস্টটা আছে। তো এই পোস্টের জন্য 44,900 টাকা তোমাদের বেসিক পে থাকছে, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। আমি ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডটাও তোমাদের ক্লিয়ার করব। লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন থাকছে। এবং এখানে দেখো 20 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং 43 বছর হচ্ছে আপার এজ। তবে এটা কিন্তু যখন তোমাদের 2024-এ বেরিয়েছিল তখন তোমাদের 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। তো এই এজটা কিন্তু এখন থাকবে না। এখন যে এজটা তোমাদের থাকবে সেটা হলো 20 থেকে 40 বছর, মানে 3 বছর কমিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি পুরনো জায়গা থেকে তোমাদের দেখাচ্ছি যে এজ লিমিটটা, ব্যাপারটা যাতে ক্লিয়ার করা যায়। যেখানে দেখো তোমার যদি জিএনএম যোগ্যতা যদি থাকে বা বিএসসি তোমাদের নার্সিং যদি করা থাকে তাহলে তোমরা এখানে এলিজিবল আছো। ওকে, এবার দেখো পরবর্তী যে পোস্টটি আছে সেটা হলো ইসিজি টেকনিশিয়ান। ইসিজি টেকনিশিয়ানের জন্য এখানে 18 থেকে 36 দেখতে পাচ্ছ, বাট এজ হবে 18 থেকে 33 বছর। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। কোন মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী ক্রাইটেরিয়া থাকবে আমি সেটাও তোমাদের ক্লিয়ার করব। 25,500 টাকা মতো তোমাদের ইনিশিয়াল বেতন থাকছে এবং লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যারা যারা তোমরা গ্র্যাজুয়েশন মানে বিএসসি করেছো, সঙ্গে যদি তোমাদের কার্ডিওলজি টেকনিশিয়ান নিয়ে যদি সার্টিফিকেট করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, যেটা লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে 35,400 টাকা। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। বয়স হচ্ছে 18 থেকে 33 বছর এবং এখানে তোমাদের বিএসসি যোগ্যতা যদি কেমিস্ট্রি নিয়ে যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং 1 বছরের ন্যাশনাল ট্রেড তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ওকে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এই পোস্টের জন্য তোমাদের দেখো লেভেল 3 অনুযায়ী বেতন থাকবে 21,700 টাকা। তোমাদের বেসিক পে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। 18 থেকে 33 বছর পর্যন্ত এখানে বয়স থাকতে হবে। এখানে তোমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করার পরে যারা যারা তোমরা ডিএমএলটি করেছো তারা প্রত্যেকে এখানে এলিজিবল আছো। ওকে, পরবর্তী পোস্টে চলে যাব। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান। এই পোস্টের জন্য লেভেল 5 অনুযায়ী বেতন 29,200 টাকা। B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। 19 থেকে এখানে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা সঙ্গে যদি তোমরা যে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের ডিপ্লোমা রেডিওগ্রাফি বা এক্স রে টেকনিশিয়ান নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। পরবর্তী হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডের জন্য লেভেল 5 অনুযায়ী বেতন 29,200 টাকা। তোমাদের C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। 20 থেকে এখানে হচ্ছে তোমাদের 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে উচ্চ মাধ্যমিক তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা যদি ফার্মেসি নিয়ে করা থাকে অবশ্যই তোমরা এখানে এলিজিবল। যারা যারা তোমরা বি ফার্মা করেছো তারাও আবেদন করতে পারবে। ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য লেভেল 6 অনুযায়ী বেতন 35,400 টাকা। B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। 20 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে তোমাদের বিএসসি সঙ্গে যদি তোমাদের ডিপ্লোমা যদি হোমিও ডায়ালিসিস নিয়ে যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে 2 বছরের তোমাদের হাউস ট্রেনিং এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে এলিজিবল আছো। এই হচ্ছে তোমাদের যোগ্যতা এবং এই হচ্ছে তোমাদের পোস্টের ডিটেলস যেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এবার দেখে নাও যে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কী প্রয়োজন। B1 ক্যাটাগরি পোস্ট আছে। B1 ক্যাটাগরিতে কি থাকতে হবে, যেমন হচ্ছে তোমাদের ডিস্টেন্স ভিশন টেস্ট হবে, যেখানে 6/9/6/12 তোমাদের থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাসেস, যেখানে 4 ডায়োপ্টার এক্সিট করলে চলবে না। পাওয়ার অফ লেন্স 0.6 হচ্ছে নিয়ার ভিশন উইথ অর উইদাউট গ্লাসেস এবং তোমাদের কালার ভিশন টেস্ট নেওয়া হবে, বাইনোকুলার ভিশন টেস্ট, ফিল্ড ভিশন টেস্ট এবং নাইট ভিশন টেস্ট নেওয়া হবে। তার পরবর্তী যে পোস্টগুলো আছে যেমন হচ্ছে তোমাদের C1 ক্যাটাগরি পোস্ট আছে, C2 ক্যাটাগরি পোস্ট আছে। C1 ক্যাটাগরিতে হচ্ছে ডিস্টেন্স ভিশন তোমাদের চেক করা হবে 6/12/6/18, সেটা হলো উইথ অর উইদাউট গ্লাসেস, যেখানে যে কোনো পাওয়ার অফ লেন্সের গ্লাসের তোমাদের জাস্ট এই দৃষ্টিশক্তি থাকলেই তোমরা আবেদন করতে পারবে। C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে যদি তোমার একটি চোখে দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও তোমরা এলিজিবল। আরেকটি চোখে 6/12 যদি তুমি দৃষ্টিশক্তি তোমার যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে উইথ অর উইদাউট গ্লাসেস এবং এখানে 0.6 হচ্ছে নিয়ার ভিশন যে কোনো একটি চোখে। এই হচ্ছে তোমাদের এখানে ক্রাইটেরিয়া, যেগুলো একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এবার তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বলে রাখি, তোমাদের 9 আগস্ট থেকে তোমাদের আবেদন যেহেতু শুরু হচ্ছে সেই দিন থেকেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। বাদবাকি এরকমই ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।